মোমো খেতে আমরা খুবই পছন্দ করি, আর তার সাথে যদি গার্লিক এই চিলি অয়েলটা খাই, এতটাই মজা লাগে, মোমোর স্বাদ দ্বিগুণ বাড়ায় দেয় এই গার্লিক চিলি অয়েলটা। তো ভাবলাম গার্লিক চিলি অয়েলটা বানাই ফেলি, অনেক দিন সংরক্ষণ করে রেখে আমরা খেতে পারবো। শুধু মোমো না, কিছু কিছু ফাস্টফুড আইটেমের সাথে গার্লিক চিলি অয়েলটা ব্যবহার করতে পারবেন বা খাইতে পারবেন। নুডলসের মধ্যে দিয়েও খাইতে পারবেন। একটা কাপের মধ্যে আমি 2 টেবিল চামচ চিলি ফ্লেক্স নিছি, তারপরে শুকনা মরিচের গুঁড়া নিছি 1 চামচ। আমি পরিমাণ অল্প বানাচ্ছি, তাই আমি আপনাদের অল্প বানাই দেখাচ্ছি। আপনারা বেশি বানালে বেশি পরিমাণটা বাড়াই দিবেন। তারপরে 1 চামচের মতো আমি সাদা তিল নিছি। সয়াবিন তেল ইউজ করতেছি এখানে, সরিষার তেল ইউজ করা যাবে না। সয়াবিন তেলের মধ্যে আমি 2টা রসুন থেতো করে নিছি, তারপরে খুব লাল লাল করে ভেজে নিতে হবে। রসুনটা যখন মুচমুচে হয়ে যাবে তখন নামাই ফেলতে হবে। রসুনগুলো আমি সেঁকে নিব। তেলটা আলাদা করে ফেলছি। এখন আমি তেলের মধ্যে সেই যে মিশ্রণটা আগে বানায় রাখছিলাম সেই মিশ্রণটা দিয়ে দেব। গরম তেলের মধ্যেই দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মিশাই নিব। তারপরে যে রসুনগুলো আমি সেঁকে রাখছিলাম সেই রসুনগুলো আমি গুঁড়া করে নিব। এতটাই মজা এই সসটা, আপনারা না খেলে বুঝবেন না। তারপরে রসুনটা গুঁড়ো করা হয়ে গেলে আমি সেই তেলের মধ্যে এই রসুন গুঁড়োগুলো দিয়ে দেব। তো তৈরি হয়ে গেল আমার গার্লিক চিলি অয়েল। এটা দীর্ঘদিন সংরক্ষণ করে আপনারা মোমোর সাথে হোক, যে কোনো কিছুর সাথেও খেতে পারবেন। এতটাই মজা লাগে, আমি খেয়েই বুঝছি যে এটা কতটা মজা। এতক্ষণ ধৈর্য সহকারে আমার রেসিপি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার পাশে থাকবেন, লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।